ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের একটি বিমান আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে পুরো মিশন জুড়ে সেটি কার্যক্ষম অবস্থায় ছিল বলে জানিয়েছেন মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। শনিবার ৩রা জানুয়ারি মার-আ-লাগোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযানের সময় একটি মার্কিন বিমান আঘাত পেলেও তা উড়তে সক্ষম ছিল এবং শেষ পর্যন্ত সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে। ড্যান কেইন বলেন, আমাদের একটি বিমান আঘাতপ্রাপ্ত হয়েছিল, কিন্তু সেটি উড্ডয়নক্ষম অবস্থায় ছিল। প্রেসিডেন্ট আগেই বলেছেন, আমাদের সব বিমান নিরাপদে ফিরে এসেছে এবং অভিযানের পুরো সময় জুড়ে ওই বিমানটি সচল ছিল। পুরো অভিযানে গোয়েন্দা দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানান তিনি। মার্কিন আকাশ ও স্থল গোয়েন্দা দলগুলো তাৎক্ষণিকভাবে মাঠে থাকা বাহিনীকে তথ্য সরবরাহ করেছে, যার ফলে সেনারা জটিল পরিবেশের অপ্রয়োজনীয় ঝুঁকি ছাড়াই নিরাপদে চলাচল করতে পেরেছে, বলেন ড্যান কেইন। তিনি জানান, অভিযান শেষে বাহিনী যখন ভেনেজুয়েলা ছাড়তে শুরু করে তখন তাদের প্রতিরোধের মুখে পড়তে হয়। তিনি আরও বলেন, মার্কিন বাহিনী প্রত্যাহারের সময় একাধিক আত্মরক্ষামূলক সংঘর্ষ হয়। এদিকে সিএনএনের প্রতিবেদক জ্যাক ট্যাপারের উদ্ধৃত একটি সূত্র জানায়, শনিবার ভোরে চালানো অভিযানের সময় পাল্টা হামলায় কয়েকজন মার্কিন সেনা গুলিবিদ্ধ হয়েছেন এবং শারপনেলের আঘাত পেয়েছেন, তবে কারো আঘাত জীবন সংকটজনক নয়। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় আমাদের কেউ নিহত হয়নি। কয়েকজন আহত হয়েছিল, কিন্তু তারা ফিরে এসেছে এবং মোটামুটি ভালো অবস্থায় আছে। তিনি জানান, অভিযানের সময় একটি হেলিকপ্টারও আঘাতপ্রাপ্ত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা কোনো বিমান হারাইনি, সবই ফিরে এসেছে। একটি হেলিকপ্টার বেশ জোরালোভাবে আঘাত পেয়েছিল, কিন্তু সেটিও আমরা ফিরিয়ে আনতে পেরেছি।